এখন আসেন রাস্তাঘাটের কথা। ইতিমধ্যে আমরা প্রতি ইউনিয়ন থেকে যেগুলি বড় রাস্তা, ইতিমধ্যে আমরা সেই রাস্তা প্রতি ইউনিয়ন থেকে 2টি করে রাস্তা নাম আমরা দেওয়া হয়েছে, সেটি অতি অল্প সময়ের মধ্যে বরাদ্দ চলে আসবে। প্রতি উপজেলা থেকে 2টি করে খাল, বড় খাল যেগুলি খনন করার জন্য প্রয়োজন, সেগুলিও বরাদ্দ চলে আসবে। আর যেগুলি ছোটখাটো রাস্তা 1 কিলো 1.5 কিলো 2 কিলো, সেইগুলি স্থানীয় পর্যায়ের যে প্রকৌশল দপ্তর তাদেরকে বলা হয়েছে, তারা অতি অল্প সময়ের মধ্যে সেই রাস্তাগুলিও নির্মাণ করবে। এই কাজগুলি আমাদের অতি অল্প সময়ের মধ্যেই ইনশাল্লাহ হয়ে যাবে। কিন্তু আমরা কি এই কাজগুলি পেয়ে খুশি? আমরা এই কাজগুলি করে খুশি না। আমি আগেই বলেছি, আমরা সৃষ্টিকর্তার কাছ থেকে এই বাংলাদেশে সবচেয়ে উন্নত একটি ভাগ্যবানদের ভূমি হিসাবে ভালুকাকে আমরা পেয়েছি। কারণ এখানে কখনো বন্যা হয় না, কখনো ঘূর্ণিঝড় হয় না, কখনো জলোচ্ছ্বাস হয় না, এখানে ভূমিকম্পের সম্ভাবনাও কম। যে কারণে দেশি বিদেশি সকল শিল্প প্রতিষ্ঠানের মালিকগণ এই মাটি ব্যবহার করে শিল্প প্রতিষ্ঠান করতে আগ্রহী। শুধুমাত্র আমরা রাস্তাঘাট আর পরিবেশ তৈরি করে দিলে সারা বিশ্ব থেকে অনেক বড় বড় শিল্প প্রতিষ্ঠান এই ভালুকাতে এসে শিল্প প্রতিষ্ঠান করতে চায়। আমরা এই ভালুকাতে আমরা যে কাজগুলি করার জন্য ইতিমধ্যে সিদ্ধান্ত গ্রহণ করেছি, আমাদের প্রধানমন্ত্রী তিনি ঘোষণা দিয়েছেন জাতির সামনে। তিনি বলেছেন তার কাছে একটা প্ল্যান আছে। আমরাও বলি যে উনি যে প্ল্যান তৈরি করেছেন সেই প্ল্যানে ভালুকায়ও থাকবে। সেই প্ল্যানে কি আছে জানেন? সেটা হলো যমুনা থেকে ভৈরব সংযোগ সড়ক হবে, উত্তরবঙ্গের সাথে দক্ষিণবঙ্গের সংযোগ সড়ক হবে। সেই সড়কটি হবে এই ঢাকাতিয়া, মল্লিকবাড়ি, ভালুকা, বিরুনিয়া হয়ে আমরা কিশোরগঞ্জের হোসেনপুর হয়ে ভৈরব। তাহলে আমাদের যে আঙ্গারকারার যে রাস্তা, এই ছোট রাস্তা দিয়ে কি হবে? এই রাস্তা আমাদের 4 লাইন রাস্তা করতে হবে উত্তরবঙ্গের সাথে। আমরা যদি সিলেট, চিটাগাং, নোয়াখালী, কুমিল্লার গাড়ি চলাচলের ব্যবস্থা করি, তাহলে অনেক বড় রাস্তা এখানে আমাদের নির্মাণ করতে হবে। ইতিমধ্যে ঘোষণা দেওয়া হয়েছে, যমুনা নদীর পানি শুধু আরিচা দিয়ে পাস হলে উত্তরবঙ্গের অনেকগুলি জেলা, নীলফামারী, কুড়িগ্রাম, গাইবান্ধা, রংপুর, জামালপুর, সেগুলি তলিয়ে যায়। শাখা নদী দিয়ে সেই পানি পাস করবে। ব্রহ্মপুত্র নদী খনন কাজ শুরু হয়েছে। ইসলামপুরের অংশে যদি যমুনার সাথে সেটার কানেক্টিং হয়, তাহলে ব্রহ্মপুত্র দিয়ে যমুনার নদী পাস হবে, শীতলক্ষা হয়ে মেঘনায় যেয়ে পড়বে। ইতিমধ্যে প্রকল্প পাস হয়েছে, সরিষাবাড়ির ঝিনাই নদী খননের কাজ শুরু হবে। ঝিনাই নদী খননের কাজ শুরু হলে সেই ঝিনাই নদী আমাদের সুতিয়া নদী, যেটা চেলের ঘাটের নিচে দিয়ে চলে গেছে, সেই নদীর সাথে সংযোগ হবে। ইতিমধ্যে আপনারা দেখেছেন কালীহাতি কুলমি নদী খনন হওয়ার পরে কুলমি নদী দিয়ে আশুলিয়া পর্যন্ত নৌ চলাচল শুরু হয়েছে। কিন্তু এই কুলমি নদীর সাথে আমাদের ক্ষীর নদীর সংযোগ সৃষ্টি হবে, যাতে করে যমুনার পানি এই ক্ষীর নদী দিয়েও পাস হয়। এই সড়ক এবং এই নদী, এইগুলি যদি খনন হয়, আর আমাদের এই ভালুকাতে আমরা যদি আমাদের জনসংখ্যার তুলনায় হাসপাতাল, ডাক্তার, এগুলি আমরা যদি এখানে নিয়োগ করতে পারি, হাসপাতাল স্থাপন করতে পারি, আমরা যদি ঢাকা শহর তার কাছাকাছি মানের শিক্ষা প্রতিষ্ঠান, আরবি লাইনে দাখিল, আলিম এবং মাদ্রাসা নির্মাণ করতে পারি, এবং কলেজগুলিকে আমরা যদি অনার্স মাস্টার্স লেভেলে উন্নত করে শিক্ষার মান বৃদ্ধি করতে পারি, আমাদের দাখিল, ফাজিল এবং হাই স্কুলগুলিতে যদি আইসিটি ক্লাস চালু করতে পারি, আমাদের যদি কিছু ইংলিশ মিডিয়াম এবং ইংলিশ ভার্সন স্কুল চালু করতে পারি, তাহলে এই অঞ্চলের মানুষ পড়াশোনার জন্য, চিকিৎসার জন্য এবং চাকরির জন্য তারা অন্য কোথাও যেতে হবে না, বাড়িতে বসে এই সুবিধা পাবে। পরবর্তীতে ঢাকার সবচেয়ে সন্নিকটে এই ভালুকা হবে একটি আধুনিক উপশহর। যে উপশহর ঢাকা সিটিতে মানুষের যে চাপ, 3 কোটি মানুষ বসবাস করে, সেই চাপও অনেকাংশে কমিয়ে ফেলতে পারে। যে ঢাকার মানুষ পরবর্তীতে আমাদের এই সকল এলাকায়, গাজীপুর, ভালুকাতে এসে বাসাবাড়ি করবে এবং এইগুলিতে শিক্ষা প্রতিষ্ঠান, চিকিৎসা সুযোগ সুবিধা পেলে এখানেই বসবাস করবে। আমরা
সেই রকম একটি ভালুকা তৈরি করতে চাই। আমাদের যে সকল সরকারি কর্মকর্তা গণ বিভিন্ন দপ্তরে আছেন, মিনিস্ট্রিতে আছেন, বিভিন্ন সরকারি দপ্তরে আছেন, তাদেরকেও বলবো আপনারা স্ব স্থান থেকে সরকারের সাথে এই বিষয়গুলিতে আলোচনা করবেন। বালুকা হবে ঢাকা শহরের সন্নিকটে বাংলাদেশের মধ্যে সবচাইতে আধুনিক একটি স্বয়ংসম্পূর্ণ উপশহর, যে উপশহরের কোনো মানুষকে অন্য কোনো জায়গায় যে বসবাস করার স্থান করতে হবে না। এই বালুকা থেকে সকল সুযোগ সুবিধা আমরা পাবো। আমরা আগামী দিনে সেই বালুকা তৈরি করব। তার আগে আমাদের ওই কাজ যে আগে আমাদের মানুষ তৈরি করতে হবে এবং সকল অপকর্ম থেকে মানুষকে ফিরিয়ে আনতে হবে, অপসংস্কৃতি থেকে ফিরিয়ে আনতে হবে, মাদক নির্মূল করতে হবে। আজকে সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে এই আলোচনার সুযোগ করেছেন যারা, তাদের সকলকে ধন্যবাদ জানাই এবং সুস্থ ধারার সাংস্কৃতিক চর্চার মাধ্যমে আপনারা যতটুকু সমাজকে ভালো পথে নিয়ে আসতে পারেন তার চেষ্টা করবেন। তার জন্য আপনাদেরকে যা সহযোগিতা দরকার সকল সহযোগিতা করা হবে। আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে ঈদের পরে সকলে একত্রিত